সে ছিল গরিব, এতটাই গরিব যে দিনে একবেলা খাবারও জুটত না। আর সে ছিল এক জিন রাজ্যের শাহজাদি, নূরের তৈরি, আগুনের শক্তিতে ভরা। এই দুজনের দেখা হওয়া কি সম্ভব? আর যদি হয়, সে ভালোবাসা কি হারাম নাকি আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষা? সে যুবকটির নাম ছিল সালেহ। শহরের একেবারে প্রান্তে ধুলোমাখা ছোট একটা কুঁড়েঘরে তার জীবন কেটে যাচ্ছিল। দুনিয়ার চোখে সে ছিল তুচ্ছ, অচেনা, অবহেলিত এক নামহীন মানুষ। না ছিল সম্পদ, না ছিল পরিবার, না ছিল ভবিষ্যৎ নিয়ে বড় কোনো আশা। কিন্তু তার বুকের ভেতরে একটা জিনিস ছিল, যেটা অনেক ধনীর কাছেও নেই: আল্লাহর প্রতি অগাধ ভরসা। দিনে কাজ না পেলে সে না খেয়েই থাকত, কিন্তু কখনো নামাজ ছাড়ত না। রাতে যখন শহর ঘুমিয়ে পড়ত, তখন সালে বেরিয়ে যেত নির্জন পাহাড়ের পাশে। সেখানে বসে সে কুরআন তিলাওয়াত করত। তার বিশ্বাস ছিল, যদি মানুষ না শোনে, আল্লাহ ঠিকই শোনেন। সেই রাতটাও অন্য সব রাতের মতোই ছিল। আকাশে চাঁদ ছিল, বাতাসে নীরবতা, আর সালেহের কণ্ঠে সূরা রহমানের তিলাওয়াত। ফাবিয়াইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। এই আয়াত পড়তে পড়তে তার চোখ ভিজে যাচ্ছিল। হঠাৎ করেই চারপাশের বাতাস অদ্ভুতভাবে ভারী হয়ে উঠল। পাখির ডাক থেমে গেল, গাছের পাতা নড়াচড়া বন্ধ হয়ে গেল। মনে হলো যেন পুরো সৃষ্টি কিছুক্ষণের জন্য নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছে। ঠিক তখনই সালে অনুভব করল, সে একা নেই। সে মাথা তুলে তাকাতেই দেখল, তার সামনে দাঁড়িয়ে আছে এক অচেনা সত্তা। মানুষ নয়, আবার দানবও নয়। তার চোখে আগুনের দীপ্তি, কিন্তু চেহারায় ভয় নয়, অদ্ভুত প্রশান্তি। তার চারপাশে হালকা নূর ছড়িয়ে পড়েছে। সালেহের বুক কেঁপে উঠল, শরীর শিউড়ে উঠল, কিন্তু আশ্চর্যের বিষয়, সে দৌড়াল না। তার জিহ্বায় তখনও কুরআনের আয়াত। সেই সত্তা নরম কণ্ঠে বলল, ভয় পেও না সালে, তোমার তিলাওয়াত আমাদের জগৎ পর্যন্ত পৌঁছে গেছে। সালে অবাক হয়ে বলল, তুমি কে? সে উত্তর দিল, আমি নুরাইশা, জিন রাজ্যের এক শাহজাদি। সালেহের চোখ বড় হয়ে গেল। সে বহু কথা শুনেছে জিনদের সম্পর্কে, কিন্তু সামনে কখনো দেখেনি। তবুও তার মনে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো, কারণ নুরাইশার কণ্ঠে কোনো অশুভতা ছিল না। সে বলল, আমি বহু বছর ধরে মানুষের কণ্ঠে কুরআন শুনি, কিন্তু তোমার তিলাওয়াত আলাদা। এতে দুনিয়ার লোভ নেই, মানুষের দেখানোর চেষ্টা নেই, এতে শুধু আল্লাহর জন্য কাঁদা একটা হৃদয় আছে। সেই রাতেই শুরু হয় এক অসম্ভব সম্পর্কের প্রথম অধ্যায়। কোনো স্পর্শ ছাড়া, কোনো হারাম কথা ছাড়া, শুধু কথা আর নীরবতার মাঝে গড়ে ওঠা এক অদ্ভুত বন্ধন। পরের রাতগুলোতেও নুরাইশা আসত, সালে তিলাওয়াত করত, আর সে নীরবে শুনত। কখনো তারা দোয়া নিয়ে কথা বলত, কখনো আখিরাত নিয়ে। সালে নিজের গরিব জীবনের কথা বলত, আর নুরাইশা বলত জিন রাজ্যের জৌলসের কথা। কিন্তু সেই জৌলসের মাঝেও তার একাকিত্বের গল্প। দিন যেতে যেতে সালে বুঝতে পারল, এই সম্পর্ক সাধারণ কোনো সম্পর্ক নয়। তার হৃদয়ে এক ধরনের টান তৈরি হয়েছে, কিন্তু সে ভয় পাচ্ছিল। এক রাতে সে বলল, নুরাইশা, যদি এই অনুভূতি আল্লাহকে নারাজ করে, তবে আজই তুমি চলে যাও। নুরাইশার চোখ ভিজে গেল। সে বলল, আমি তোমাকে ভালোবাসি সালে, কিন্তু তোমার ঈমান আমার ভালোবাসার চেয়েও দামি। সেই কথার মধ্যেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর পরীক্ষার ইঙ্গিত, যার মুখোমুখি তারা খুব শীঘ্রই হতে চলেছে। নুরাইশার সঙ্গে সালেহের দেখা হওয়া নিয়মিত হয়ে উঠেছিল, কিন্তু সেই নিয়মে কখনো হারামের ছোঁয়া লাগেনি। প্রতিটি সাক্ষাৎ শুরু হতো আল্লাহর নামে, আর শেষ হতো দোয়ার মধ্য দিয়ে। তবুও সালেহের হৃদয়ের ভেতর অজানা এক ভয় ধীরে ধীরে বাসা বাঁধছিল। সে জানত, মানুষ আর জিন, এই দুই জগতের মাঝে যে দেওয়াল, তা এত সহজে ভাঙে না। এক রাতে তিলাওয়াত শেষ করে সালে নুরাইশার দিকে তাকিয়ে বলল, তোমার জগতে কি আমাদের এই দেখা জানা আছে? নুরাইশা কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে আগুনের আলো নিভে এলো, কণ্ঠ ভারী হয়ে গেল। সে বলল, না সালে, কিন্তু আর বেশি দিন গোপন থাকবে না। সেই রাতের পর নুরাইশার আশা অনিয়মিত হয়ে গেল। কখনো সে আসে না, কখনো এসে খুব অল্প সময় থাকে। সালে বুঝতে পারছিল, কিছু একটা ঘটছে। তার বুকের ভেতর অস্থিরতা বাড়তে লাগল। সে আগের চেয়ে বেশি নামাজ পড়তে লাগল, বেশি দোয়া করতে লাগল। সে বারবার বলতো, হে আল্লাহ, তুমি জানো আমি কি চাই না, আমি শুধু চাই যেন তুমি আমার ঈমান অটুট রাখো। কিন্তু আল্লাহর পরীক্ষা কখনো মানুষকে আগে জানিয়ে আসে না। এক গভীর রাতে যখন আকাশে মেঘ জমেছিল, নুরাইশা আবার এলো, কিন্তু সেদিন তার চেহারায় নূর ছিল না,
ছিল চাপা কান্না। সে কিছু না বলেই বসে পড়ল। সালে জিজ্ঞেস করল, কি হয়েছে? অনেকক্ষণ পর সে বলল, জিনরাজ্যের পরিষদ সব জেনে গেছে। এই কথা শুনেই সালেহের বুক ধক করে উঠল। নুরাইশা কাঁপা কণ্ঠে বলতে লাগল, আমার জন্য হুকুম এসেছে। আমাকে এক শক্তিশালী জিন রাজপুত্রের সঙ্গে বিয়ে দেওয়া হবে 3 দিন পর। সালে যেন মুহূর্তেই ভেঙে পড়ল। তার চোখ অন্ধকার হয়ে এলো। গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। সে জানত এই পরীক্ষার জন্য সে প্রস্তুত ছিল না, কিন্তু সে নিজেকে সামলে নিল। কিছুক্ষণ চুপ করে থেকে সে বলল, তুমি কি চাও? নুরাইশা ফুপিয়ে উঠল। সে বলল, আমি তোমাকে চাই, কিন্তু আমি আল্লাহর হুকুমের বিরুদ্ধে যেতে পারি না। সেই কথাগুলো ছিল ভালোবাসার চূড়ান্ত ত্যাগের ঘোষণা। সেই রাতেই তারা সিদ্ধান্ত নিল, যদি আল্লাহ চান তারা আলাদা হবে, আর যদি আল্লাহ চান তিনি নিজে পথ খুলে দেবেন। সালে ঘরে ফিরে সিজদায় লুটিয়ে পড়ল। তার চোখের পানি মাটিতে ঝরতে লাগল। সে বলল, হে আল্লাহ, আমি তাকে হারাতে রাজি আছি, যদি এতে তুমি খুশি হও, কিন্তু আমার হৃদয় থেকে তোমার ভয় যেন কখনো না যায়। সেই সিজদায় সে নিজের ভালোবাসাকে কবর দিল, আল্লাহর সন্তুষ্টির জন্য। পরের দিনগুলো ছিল সালেহের জীবনের সবচেয়ে কঠিন দিন। সে পাহাড়ে যেত, কিন্তু তিলাওয়াত করতে পারত না। কুরআন খুললেই চোখ ভিজে যেত। নুরাইশার কোনো খোঁজ নেই। তার মনে হচ্ছিল, আল্লাহ কি তার এই পবিত্র অনুভূতিটাও কেড়ে নিলেন? কিন্তু ঠিক তখনই সে মনে করল, আল্লাহ কখনো বান্দার চোখের পানি বৃথা যেতে দেন না। সে আবার নিজেকে শক্ত করল। নুরাইশা সাজানো হচ্ছে বিয়ের জন্য, কিন্তু তার চোখে কোনো আনন্দ নেই। সে জানত এই বিয়ে তার জন্য রাজকীয় সম্মান বয়ে আনবে, কিন্তু হৃদয়ের শান্তি নয়। বিয়ের আগের রাতে সে আল্লাহর নাম নিয়ে কাঁদতে লাগল। সে বলল, হে আমার রব, যদি সালে আমার জন্য ফিতনা হয়, তবে তুমি নিজেই তাকে আমার হৃদয় থেকে মুছে দাও। আর যদি সে তোমার পক্ষ থেকে পরীক্ষা হয়, তবে তুমি নিজেই ভয়শালা করে দাও। ঠিক সেই দোয়ার সাথেই আসমান কেঁপে উঠল, আর শুরু হলো এমন এক ঘটনা যা 2 জগতের নিয়মই বদলে দিতে চলেছে। যেদিন নুরাইশার বিয়ের আয়োজন শুরু হলো, সেদিন সালে ফজরের নামাজ শেষ করেই পাহাড়ের দিকে রওনা দিল। তার বুকের ভেতর অদ্ভুত এক ভারী অনুভূতি, কিন্তু মুখে কোনো অভিযোগ নেই। সে জানত আজ তার জীবনের এক অধ্যায় শেষ হতে চলেছে। পাহাড়ের চূড়ায় বসে সে হাত তুলল। কোনো কান্না নয়, কোনো আর্তনাদ নয়, শুধু শান্ত কণ্ঠে বলল, হে আল্লাহ, তুমি যা করছ তাই সঠিক। আমি বুঝি বা না বুঝি, আমি রাজি। সেই মুহূর্তে বাতাস হঠাৎ থেমে গেল। আকাশ অস্বাভাবিকভাবে নীরব হয়ে গেল, যেন কোনো বড় সিদ্ধান্ত নামতে চলেছে। ঠিক একই সময়ে জিনরাজ্যে অদ্ভুত ঘটনা শুরু হয়। রাজপ্রাসাদের স্তম্ভ কেঁপে উঠতে লাগল, আগুনের আলো নিভে যেতে লাগল, আর জিন পরিষদের সদস্যরা ভয়ে স্তব্ধ হয়ে গেল। হঠাৎ আসমান থেকে এক গম্ভীর আওয়াজ ভেসে এলো, এমন আওয়াজ যা জিনরা আগে কখনো শোনেনি। সেই আওয়াজে বলা হলো, যে ভালোবাসা আমাকে অগ্রাধিকার দেয়, সে ভালোবাসা ফিতনা নয়। পুরো রাজ্য নিস্তব্ধ হয়ে গেল। নুরাইশা কাঁপতে কাঁপতে মাটিতে সিজদায় পড়ে গেল। তার চোখ দিয়ে অঝরে পানি ঝরছিল। ঠিক তখনই এক নূরের ফেরেশতা উপস্থিত হল। সে বলল, নুরাইশা, তোমার ভালোবাসায় কাম নেই, আছে ত্যাগ। তোমার হৃদয় মানুষটিকে চেয়েছে, কিন্তু আল্লাহকে ছাড়েনি। তাই আজ ভয়শালা আসছে আসমান থেকে। জিন পরিষদের সিদ্ধান্ত বাতিল হয়ে গেল। রাজপুত্রের বিয়ে ভেঙে দেওয়া হলো। পুরো জিন রাজ্যে ঘোষণা হলো, এই সম্পর্ক হারাম নয়, কারণ এতে সীমা লঙ্ঘন হয়নি। কিন্তু এখানেই শেষ নয়। ফেরেশতা নুরাইশার দিকে তাকিয়ে বলল, মানুষ আর জিন, এই 2 জগৎ একসঙ্গে চলতে পারে না। যদি তুমি সালেকে চাও, তবে তোমাকে এক ত্যাগ দিতে হবে। নুরাইশা এক মুহূর্তেও ভাবেনি। সে বলল, আমি রাজত্ব ছাড়ব, শক্তি ছাড়ব, জিন পরিচয় ছাড়ব, কিন্তু আল্লাহর সন্তুষ্টি আর পবিত্র মহব্বত ছাড়ব না। সেই কথার সাথে সাথেই নূরের আলো তাকে ঘিরে ধরল। আগুনের দীপ্তি মিলিয়ে গেল, জিনত্ব ঝরে পড়ল, আর সে রূপ নিল এক মানবীতে। সেই মুহূর্তে সালে পাহাড়ে বসেই অনুভব করল, তার বুক হালকা হয়ে গেছে, যেন দীর্ঘ কষ্টের পর শান্তি নেমে এসেছে। হঠাৎ সে পেছনে পায়ের শব্দ শুনল। ঘুরে তাকালে যাকে দেখল সে বিশ্বাস করতে পারল না। মানুষের রূপে দাঁড়িয়ে আছে নুরাইশা, চোখে পানি, মুখে প্রশান্তির হাসি। সালে কেঁপে উঠল। সে বলল, এটা কি স্বপ্ন? নুরাইশা বলল, না সালে, এটা আল্লাহর রহমত। তারা দুজনেই মাটিতে বসে সিজদায় পড়ে গেল। কোনো কথা নেই, কোনো অভিযোগ নেই, শুধু শুকরিয়া। অল্প কিছুদিন পর একেবারে সাদাসিধেভাবে আল্লাহর নামে তাদের নিকাহ হলো। কোনো জৌলস নয়, কোনো প্রদর্শন নয়, শুধু দোয়া আর তাকওয়া। সালে আজও গরিব, কিন্তু তার হৃদয় ধনীদের চেয়েও ধনী।
আর নুরাইশা, সে আজ মানুষ, কিন্তু তার আত্মা আগের চেয়েও উজ্জ্বল। এই গল্প এখানেই শেষ নয়, এটা আমাদের জন্য এক শিক্ষা। যে মহব্বত আল্লাহর ভয়ে জন্ম নেয়, সে মহব্বত কখনো ধ্বংস হয় না। যে ভালোবাসা ত্যাগ শেখায়, সে ভালোবাসাই পবিত্র। দুনিয়া যদি কিছু কেড়েও নেয়, আল্লাহ তার চেয়েও উত্তম কিছু ফিরিয়ে দেন, ঠিক সময়ে, ঠিক উপায়ে।